মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে পৃথিবীর মাঝে শুধু ধর্ম নয় বরং রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি মক্কা, মদিনা, তায়েফ সহ কিছু অঞ্চল নিয়ে ইসলামী রাষ্ট্র গঠন করেন। এই রাষ্ট্রের রাজধানী ছিল মদিনা, আর রাষ্ট্রপ্রধান ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর 4 খলিফার নেতৃত্বেই খেলাফত শুরু হয়। 1924 সালের ইসলামের শেষ খলিফা ছিলেন ওসমানী দ্বিতীয় আব্দুল মজিদ, আর প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর। এই 1300 বছর প্রায় 103 জন খলিফা ইসলামী রাষ্ট্র ও মুসলিম জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু খিলাফত শুরুর মাত্র 30 বছর পর এই খিলাফত একটি পরিবারের শাসনে চলে যায়। বানু উমাইয়ার শাসন আমলে মুসলিম সাম্রাজ্য অনেক দূর প্রসারিত হয়, কিন্তু উমাইয়া সাম্রাজ্যের দ্বিতীয় রাজা ইয়াজিদ বিন মুয়াবিয়ার শাসন আমলে একটি বেদনাদায়ক ঘটনা ঘটে। ইয়াজিদের বাহিনী নৃশংসভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের বহু লোককে শহীদ করে, যা কারবালা নামে পরিচিত। এরপর 70 বছর উমাইয়া শাসকদের কাছ থেকে ক্ষমতা কেউ নিতে পারেনি, কিন্তু কারবালার কষ্ট মুসলমানদের মন থেকে উমাইয়া শাসক 70 বছরে মুছতে পারেনি, বরং তা ক্রোধে পরিণত হয়। আরো একটি বিষয়, উমাইয়ার শাসন আমলে শুধু আরবের মুসলিমদের গুরুত্ব দেওয়া হতো, আর অন্য মুসলিম সম্প্রদায়ের কোনো মূল্য ছিল না। মূলত এই দুই দুর্বলতাকে কাজে লাগিয়ে উমাইয়াদের যুদ্ধে হারিয়ে আব্বাসী পরিবার ক্ষমতায় আসে। কথিত আছে আব্বাসীয়রা বিভিন্ন গোত্রের কাছে যেয়ে কারবালার বেদনাদায়ক ঘটনা বলতেন এবং উমাইয়ার শাসকদের বিরুদ্ধে অস্ত্র তুলতে বলতেন। আব্বাসী খেলাফত 750 সালে শুরু হয়ে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল। আব্দুল আব্বাস ছিলেন আব্বাসীয় বংশের প্রথম খলিফা। তিনি ক্ষমতায় বসে আদেশ করেন উমাইয়া বংশের লোকদের দেখার সাথে সাথে হত্যা করতে হবে। এর ফলে লক্ষ লক্ষ উমাইয়াদের হত্যা করা হয়। এমনকি উমাইয়ার শাসকদের মৃতদেহ কবর থেকে তুলে চাবুক মারা হয়, তারপর আগুনে পোড়ানো হয়, শুধু উমর বিন আব্দুল আজিজের কবর ছাড়া। তখন বানু উমাইয়া বংশের যারা বেঁচে ছিলেন তারা পশ্চিম দিকে পালিয়ে মিশর, তারপর লিবিয়া হয়ে আলজেরিয়া হয়ে মরক্কো পৌঁছায়। কিন্তু আব্বাসীয়রা মরক্কো আক্রমণ করলে উমাইয়া পরিবার উপায় না পেয়ে সাগর পেরিয়ে পালিয়ে স্পেন চলে আসে। স্পেন, যা তখন আল আন্দালুস নামে পরিচিত ছিল। উমাইয়া রাজা আব্দুর রহমান আল দাখিল 756 সালে স্পেনের শাসন ক্ষমতা অর্জন করে এবং পরবর্তী 800 বছর মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেউ নিতে পারেনি। স্পেন তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। এর মাধ্যমে প্রথম মুসলমানরা 2 খলিফাতে বিভক্ত হয়ে পড়ে। তখন স্পেনের খ্রিস্টানরা 2 ভাগে বিভক্ত ছিল। পরবর্তী সময় রাজা ফার্ডিন্যান্ড অফ অ্যারাগন অন্য সাম্রাজ্যের রানী ইজাবেলাকে বিয়ে করে এবং খ্রিস্টানদের 2 গ্রুপ এক হয়ে মুসলিমদের পরাজিত করে। শেষমেশ 1492 সালে খ্রিস্টানরা মুসলিমদের স্পেন থেকে একেবারে বের করে দেয়। এতক্ষণ কেন আমি খিলাফত নিয়ে এত বিস্তারিত আলোচনা করলাম, বা আমেরিকার সাথে এর যোগসূত্র কি, তা আমরা এখন জানবো। সালটা 1492। একজন স্পেনিশ ব্যবসায়ী রাজা ফার্ডিন্যান্ড অফ অ্যারাগন ও সাম্রাজ্যের রানী ইজাবেলার দরবারে হাজির হন। তার নাম ক্রিস্টোফার কলম্বাস। কলম্বাস প্রস্তাব করেন তিনি ভারত যাবার নতুন একটা রাস্তা বের করবেন। ইউরোপে প্রচুর ঠান্ডা আবহাওয়ার কারণে কৃষি পণ্যের জন্য তারা ভারতের উপর নির্ভরশীল ছিল। স্পেন থেকে মুসলিমদের তাড়িয়ে দেবার কারণে অটোমান সম্রাট তাদের সব নৌপথে ইউরোপিয়ান জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এর ফলে স্পেনের সম্রাট 3টি জাহাজ ও লোকজন সহ কলম্বাসকে ভারত যাবার নতুন নৌপথের সন্ধানে পাঠায়। প্রায় 33 দিন জাহাজ চালানোর পর কলম্বাস একটি দ্বীপে পৌঁছান এবং কিছু বাদামি রঙের মানুষ দেখে মনে করেন তিনি ইন্ডিয়া পৌঁছেছিলেন। তারপর স্পেনের মানুষ এই দ্বীপে আসে এবং এই দ্বীপের মানুষদের হত্যা করে বসতি গড়ে তোলে। এর বহু বছর পর আমেরিকা বেশ এই দ্বীপে পৌঁছান এবং প্রমাণ করেন এটা ইন্ডিয়া নয় বরং নতুন মহাদেশ। তার নাম থেকেই এই দ্বীপের নাম হয় আমেরিকা। গত 1000 বছর ধরে মুসলমানরা ছিল সবচেয়ে শক্তিশালী, কিন্তু আমেরিকা আবিষ্কার হবার পর এই তালিকা থেকে মুসলমানরা বাদ পড়ে যায়, কারণ আমেরিকা ছিল অত্যন্ত উর্বর এবং স্পেনের পাশাপাশি ফ্রান্স, পর্তুগিজ, ব্রিটিশরা আমেরিকার চাষাবাদ ও ব্যবসা শুরু করে। এর প্রায় 300 বছর পর ব্রিটিশদের কাছ থেকে আমেরিকা স্বাধীন হয়। ব্রিটিশ ভারত আসে এবং টিপু সুলতানকে হারিয়ে সমস্ত ভারত দখল করে নেয়।
সেই সময়ে প্রায় পৃথিবীর সব দেশেই রাজা বাদশাহ শাসন করত, কিন্তু আমেরিকাতে প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন বলেন এই দেশে কোনো রাজা থাকবে না, এক প্রেসিডেন্ট 8 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। গণতন্ত্র আর সুশাসনের ফলে অল্প দিনের মধ্যে আমেরিকার অর্থনীতি ঘুরে দাঁড়ায়। তারা নতুন জিনিস আবিষ্কার ও শিল্প বিপ্লব ঘটায়। সেই সময় ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন ছিল বিশ্বের পরাশক্তি। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই পরাশক্তিরা যখন একে অন্যের সাথে যুদ্ধ করছিল, তখন আমেরিকা অস্ত্র ও গোলা বারুদ বিক্রি করে শক্তিশালী হচ্ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনীতি ও মুদ্রার মান কমে যায়, ফলে বড় বিনিয়োগগুলি আমেরিকাতে চলে আসে। পাশাপাশি ডলারের দাম বেড়ে যায়। তার কিছুদিন পর হিটলার পোল্যান্ড আক্রমণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধেও আমেরিকা মিত্রদের অস্ত্র ও সামরিক সহায়তা প্রদান করে। আমেরিকা শেষ দিকে যুদ্ধে জড়ায় এবং তার কারণে জাপান পরাজিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা বিশ্বের সুপার পাওয়ার হয়ে ওঠে। জাতিসংঘ প্রতিষ্ঠা ও ডলারকে আন্তর্জাতিক মুদ্রা করার ফলে আজ আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ।